আসসালামু আলাইকুম। হত্যার বিচার থেকে বাঁচতে কানু এই মুক্তিযুদ্ধের নাটক করেছে, এমনটি দাবি করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। সুপ্রিয় দর্শক, আপনারা জানান যে এই কানু এই গত 15-16 বছরে আওয়ামী লীগের আমলে এমন কোনো অপরাধ নেই যে সে তা করেনি। হত্যা থেকে শুরু করে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে ভয় ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করা, এমন কোনো অপরাধ নেই এই কানু করেনি। তাই তার শাস্তি হবে জেনে সে এই মুক্তিযুদ্ধের নাটকটা করতেছে, এমনটি দাবি করেছেন বিএনপির এই নেতারা। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা, বক্তব্য শুরু হয়েছে এবং এটা যে একটি সাজানো নাটক ছিল সেটা আমার শুরুতেই ধারণা ছিল। তারপরেও আমি কথা বলতে যাইনি, কম বলেছি, এজন্য যে বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে বলা উচিত। আজকে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে 2016 সালের যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক প্রকাশ রানা হত্যা মামলার 1 নম্বর আসামি হচ্ছে এই ব্যক্তি, যে কানু, যিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং গতকালকের কেউ না কেউ তাকে অপমান করেছে বলে প্রকাশ পেয়েছে। সেই কানু হচ্ছে একজন আপনার মুক্তিযোদ্ধার দাবিদার হওয়া। এই কানু হচ্ছে বাংলাদেশে একটি হত্যা মামলার আসামি এবং সেই হত্যাটা তিনি তার নিজ গোত্রীয় মানুষদেরকেই হত্যা করেছে, নিজ গোত্রীয় মানুষদেরকে। সেটা হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা যার নাম আবু বকর সিদ্দিক প্রকাশ রানা। এই রানা হত্যা মামলার আবার তিনি 1 নম্বর আসামি, প্রথম আসামি। তাহলে দেখেন, তারপরে এই আসামিকে গ্রেপ্তার করার জন্য বিচার চেয়ে সেই সময় আওয়ামী লীগের যারা ছিলেন তারা সমাবেশ পর্যন্ত করেছে এবং তারা সমাবেশ করে কানু এবং তার ছেলে বিপ্লবকে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানিয়েছেন। এই সেই কানু যার কথায় বাংলাদেশের সকল মানুষ এই যে গতকালকের বিভিন্ন পত্রপত্রিকা সব জায়গায় একেবারে ঝড় তুললেন। এখন এই বাংলাদেশে তো ওবায়দুল কাদেরও একজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধারও অভাব নাই। একেবারে শেখ হাসিনার চাইতে তো আর বড় কোনো দেশপ্রেমিক এই আওয়ামী লীগের মধ্যে নাই। তো শেখ হাসিনার মতো একজন ব্যক্তি চোর হয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন যদি আপনি শেখ হাসিনার কোনো একটা কারণে কেউ যদি জুতার মালা পরাইয়ে দেয় কিংবা তার বিচার করে কিংবা তার বিশেষ কোনো জায়গায় তার কোনো আঘাতপ্রাপ্ত কোনো ব্যক্তি থাকলে যদি তাকে অপমান করে, আপনি সেটাকে বলবেন এটা কেমন হইল, শেখ মুজিবের কন্যাকে জুতার মালা পরাইল। বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? শেখ মুজিবের মেয়ের চাইতে তো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি ওনাদের দৃষ্টিতে থাকার কথা না। তো কানু তো পরের কথা। এই কানু একজন হত্যা মামলার আসামি, যার থাকা উচিত এখন জেলে, যার হওয়া উচিত এখন ফাঁসি। সে কৌশলে আপনার এই জায়গাটাকে কেন্দ্র করে বিবৃতি দিয়ে, আর ওই যে আওয়ামী লীগ একই প্লেটে পাখানাও খায় ভাতও খায়, সেই আওয়ামী লীগ এখন এটাকে নিয়ে প্রচারণায় মত্ত হয়েছে, মাঠে নেমেছে এবং তারা এটা নিয়ে গুণগান গাচ্ছে। আর তাতে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বিবৃতি থেকে শুরু করে এমন কেউ নাই যে রাজনৈতিক দল কেউ কথা না বলে চুপ করে বসে আছেন। কার জন্য? একজন হত্যা মামলার আসামির জন্য। আমার দুঃখ হয়, আমি শুধু আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, কোথায় ছিলেন আপনারা সেই সময়ের কথা খেয়াল করুন, যখন এই বাংলাদেশে 13 সালে মিথ্যা মামলা দিয়ে মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে। কেউ একটাবার বিচারের জন্য কোনো জায়গায় কথা বলতে পেরেছেন? কোনো একটা প্রতিবাদ করেছেন? এখন কানুর জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপোস করে বসে থাকেন। কানুর মতো একজন ব্যক্তি এত বড় জিনিস অপদস্থ হয়ে গেল। আরে বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় কি এমন অপকর্ম আওয়ামী লীগ করে নাই বলেন? কানু তো পরের কথা। আমি কানুর একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান এক পাশে রাখবেন, আর একজন চোর এবং ডাকাত হিসেবে কিংবা খুনি হিসেবে সম্মান আর এক জায়গায় রাখবেন। শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, তার সম্মান থাকার কথা ছিল। একজন শেখ মুজিব সাহেব, সে যত বড় বিতর্কিত হোক, যা হোক, তাকে নিয়ে আমার সম্মানের জায়গায় আসলে তার পরিবারের সদস্যকে আমি সম্মান করতেই পারি, তাই তো? কিন্তু জন্ম তো দিয়ে গেছে একটা আস্থা ডাকাতকে, জন্ম তো দিয়ে গেছে ঔরসে একটা চোরকে, জন্ম তো দিয়ে গেছে বাংলাদেশের মানুষকে খুন করার জন্য এই শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে জন্ম দিয়ে গিয়েছে। এখন সেই শেখ হাসিনার জন্য তো আমার মায়া কান্না তো দূরের কথা, থুথু পর্যন্ত আমার আসতে লজ্জাবোধ হয়। তো কানু কোত্থেকে আসে? এখন কানু মুক্তিযুদ্ধের, এই যে আওয়ামী লীগের আমলে বারবার ভুয়া মুক্তিযোদ্ধা, এত কথা আমি কেন বলছিলাম? এর কারণ হচ্ছে এরা যখন বিপদে পড়ে তখন এইটার একটা সার্টিফিকেট লাগায়। নিশ্চয়ই কানুর
একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখেন আওয়ামী লীগের আমলে ঠিকমতো মুক্তিযোদ্ধা ভাতাও এই কেন পায় নাই। কারণ আজকের প্রকাশ পাইলাম পত্রিকার নিউজে যে তিনি একজন হত্যা মামলার আসামি, তার ছেলের জন্য গ্রেপ্তারের জন্য আওয়ামী লীগ মিছিল করছে। যদি মিছিলই করে থাকে তাহলে তো নিশ্চিত এই কানুনে মুক্তিযোদ্ধা ভাতাও আওয়ামী লীগ দেয় নাই। এইগুলা আগে তদন্ত করুন। আমি অবশ্যই যে কোনো ব্যক্তি অন্যায় আচরণ করলে তার প্রতিবাদ করতে অবশ্যই চাই। যে কোনো ব্যক্তি, এই কানুকে যারা অন্যায়ভাবে আচরণ করছে তার বিচার হোক, কিন্তু যে লোক অন্যায় আচরণ করছে জোতা দিয়া, সে লোক তো আর খুনের মামলার আসামি না। খুনের মামলার আসামি হচ্ছে এই কানু। 2016 সালে যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক রানাকে হত্যা করেছে, এই হত্যা মামলার 1 নম্বর আসামি, এবং তখন বিএনপি ছিল না, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা একজন হত্যা মামলার আসামি। তার মানে ধরেই নিতে হবে এই লোকটি নিশ্চিত তাকে খুন করেছে, না হয় তারা আসামি তো হওয়ার কথা না। বিরোধী দল হইলে আপনি দোষ দিতে পারবেন এটা বিএনপি জামাত করছে। তার মানে আপনি যদি সেই মামলার আসামি হয়ে থাকেন তাহলে সেই মামলার জন্য আপনাকে তো সবার আগে আপনার তো তদন্ত হবে, জেলে যাবেন, বিচার করবেন। আর পাশাপাশি যেই লোকগুলো তার সাথে অন্যায় আচরণ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো ধরনের অসম্মানজনক কিছু করে থাকে তারও বিচার বাংলাদেশে হবে, সমস্যার কিছু নাই। সে বিচার তো বাংলার জনগণ দেখতে চায়। কিন্তু মার্ডার কেসের আসামিকে কৌশলে বের করে দেওয়ার জন্য আপনি এই পলিসি শুরু করছেন কিনা সেটাও দেখতে হবে। আজকের সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় পড়লাম যে তাকে নিয়ে যে কর্মকাণ্ডটি ঘটেছে সেটা তার একটা স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে, তারপরে তার বিভিন্ন ধরনের কি বলে স্থানীয় জায়গায় তার প্রবলেম রয়েছে, আত্মীয়তার মধ্যে প্রবলেম রয়েছে, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম রয়েছে, সেটাকে আইনা চাপাই দিয়ে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করা, আমি এটাকে কোনোভাবেই মেনে নেব না, কোনোভাবে না। ওইসব ধান্দাবাজি বন্ধ করেন। বাংলাদেশে এজন্য বলছি আমাদের মিডিয়ারদেরকেও সতর্ক হতে হবে, কথাবার্তা বলার আগে বিবেচনা করতে হবে। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলেকে বলল, সমগ্র দেশের মিডিয়ায় প্রচার পাইলো, ছেলেটা তার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছে। 3 দিন পরে 2 দিন পরে দেখলাম কি ছেলেটা কোনো হত্যা মামলার আসামি না, এটা করেছে ওইখানের অন্য লোকেরা দায়ী, এবং সেইটা প্রমাণ হলো। কিন্তু সমগ্র বাংলাদেশে এই জুলাই বিপ্লবেরই একজন কর্মী ছিল তিনি, সেই ব্যক্তিটির চেহারাটা সমগ্র বাংলাদেশে প্রকাশ পাইল যে মাকে কিভাবে খুন করে। এবং আপনারা আমরা আমাদের মতো মানুষরাই তার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে তাকে কালারিং করেছেন যে এইরকম অজাত, এইরকম বেজাত, এইরকম সন্তান থাকে নাকি যে তার মাকে হত্যা করে। এবং আওয়ামী লীগের অনেকে ট্রোল করেছে যে উনি আবার কিসের জুলাই বিপ্লবের সংগঠক ছিল, তার মাকে হত্যা করেছে। কিন্তু 3 দিন অপেক্ষা করার পরে প্রমাণ হয়েছে যে মাকে হত্যা তিনি করেন নাই, বরং হত্যা করেছে ভিন্ন মানুষ। তাহলে এই যে মিডিয়ায় তার পিকচারটাকে কালার করে দিলেন, জিন্দিগিতে মৃত্যুর আগ পর্যন্ত এই সন্তানটি, একে তো মা নাই, মায়ের ক্ষোভ, অন্য জায়গায় তাকে আপনি অসম্মান করে শেষ করে দিলেন, সেটার জবাব কে দেবে বলেন? আজ সেই একই অবস্থা হচ্ছে। এই কানুর কাণ্ড নিয়ে সারা বাংলাদেশ গরম বানিয়ে ফেলছেন, কিন্তু কানুর মামলার খবর আপনারা লন নাই, কানুর গুন্ডামি নিয়ে আপনারা কথা বলেন নাই, কানুর এই মানে অপকর্ম নিয়ে আপনি কথা বলেন নাই। আমার তো এই আওয়ামী লীগের আমলে কিসের মুক্তিযোদ্ধা আর কিসের মানে ব্যবসা, এই ব্যবসা লাগু সবগুলো টাউটগুলো ধরে এনে তারপরে জেলের মধ্যে সবার আগে বন্দী করা উচিত ছিল। এরা এখনো রাস্তায় ঘুরে কি করে? আওয়ামী লীগ পরিচয় দিয়ে এখনো রাস্তায় ঘোরার সাহস পায় কি করে? কত বড় ধান্দাবাজ! এই কারণেই আজকের এই বাংলাদেশে আমাদের হচ্ছে উতালা আবেগ উতালা, মানে যা ঘটে সাথে সাথে অস্থির পাবলিক, আমরা ভুলে যাই লোমহর্ষক নির্যাতনের কথা, ভুলে যাই এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম করে শত শত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। 13 সালে আমার মা বোনদেরকে হত্যা করেছে, রাস্তা থেকে মানুষদেরকে নিয়ে হত্যা করেছে। এগুলো চোখের সামনে ভাসে না? নির্লজ্জ বেহায়া দল চোখের সামনে ভাসে না? সাইদিকে কিভাবে হত্যা করেছে, গোলাম আজমকে কিভাবে হত্যা করেছে, নিজামীকে কিভাবে হত্যা করেছে, কাদের মোল্লাকে কিভাবে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিভাবে হত্যা করেছে, এম ইলিয়াস আলীকে কিভাবে গুম করেছে? তোদের চোখের সামনে ভাসে না যে বাংলাদেশের আজকের এই সমগ্র জায়গায় আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত 4 জন বন্ধু একত্রে বের হয়েছিল, মোসাদ্দেক যারা আর জীবনে ফেরত আসে নাই? তোদের চোখের সামনে ভাসে না সাগর রুনি হত্যা কিভাবে হয়েছে? তোদের চোখের সামনে ভাসে না যে কত মায়ের রক্ত খালি করেছিস, বুক খালি করেছিস? তোদের চোখের সামনে ভাসে না যে কক্সবাজারে একজন আপনার কি বলে কমিশনার ছিল ইকরাম, আওয়ামী লীগের কমিশনার, সেই আওয়ামী লীগের কমিশনারকে সেখানে ক্রস ফায়ার দিয়ে হত্যা করছে, আর তখন সেই গুলির শব্দ তার নিজের সন্তানরা শুনছে যে বাবাকে এখন হত্যা করছে? এর চেয়ে নির্দয়, এর চেয়ে নিষ্পিষণ, এর চেয়ে নিপীড়ন আর কি হতে পারে? চোখের সামনে ভাসে না যে মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে ওসি প্রদীপ? নির্লজ্জ বেহায়া! এই বেহায়ার কারণেই বাংলাদেশের কোনো মানুষের কোনো শান্তি হয় না। একজন চোরের পক্ষে গিয়ে, ডাকাতের পক্ষে গিয়ে আজকে আপনারা গবেষণা না করে তারপরে কথা বলেন,
আর এই বাংলাদেশে সেগুলো নিয়ে অস্থির হয়ে যান। কয়েকদিন পরে শুনবেন যে এ তো একটা মামলার আসামি পাইলাম, 2 দিন পরে শুনবেন জুলাই বিপ্লবের সময় আমার ভাইদেরকেই হত্যা করেছে এই কানু মানু। আমি আবারও বলছি, একজন মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা, তিনি 71 কিংবা ওই 52 ভাষা আন্দোলন কিংবা আমার এই 24-এর আন্দোলনের একজন ত্যাগী ব্যক্তির অবশ্যই আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমি গতকালকে যুদ্ধ করেছি বলে আজকে আমি অপকর্ম করে পার পেয়ে যাব, আজকে আমি ডাকাতি করে পার পেয়ে যাব? এই জন্য আমাদেরকে এই জায়গাটায় সতর্ক হতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আসুন, বাংলাদেশকে আমাদের গড়তে হবে, সত্য বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশ করতে হবে, আর সত্যের পক্ষে থাকতে হবে। ওই দলবাজি, চাটাবাজি, ধান্দাবাজি এগুলো বন্ধ করতে হবে। আপনার আদর্শ ভিন্ন, আমার আদর্শ ভিন্ন, কিন্তু ন্যায় ইনসাফ যেই দলের মানুষ বিপদে পড়ুক না কেন আপনি তার পক্ষে দাঁড়াতে হবে। আমি এই বক্তব্যের মধ্য দিয়ে ওই কানুকে যারা অপমান করেছে, সে কোন দলের কোন মতের আমি জানিও না, গবেষণাও করতে যাইনি, যারাই করেছে সেটাকে পার পাওয়ার জন্য বলছি না। আমি বলছি, আমি আপনার গায়ে একটা জোতা পরাই দিলাম অথবা একটু থুথু নিক্ষেপ করলাম, এইটার বিচার কবে হবে? তার আগে একজন হত্যা মামলার আসামির বিচারটা আগে করে নাও। আর এজন্যই আমি গত 16 বছর যুদ্ধ করেছি। আমি ওই আল্লামা মামুনুল সাহেবের বিচারের বিপক্ষে ছিলাম না, কিন্তু মামুনুল সাহেবের যে তুমি বিচার করবা, বৈধ স্ত্রী নিয়ে তারপরে তাকে হোস্টেলে গিয়ে তুমি ধরো, আর তুমি যে অবৈধ সন্তান রাস্তায় রাস্তায় জন্ম দিতেছো, তারা জামিন নিয়ে ঘুরতেছে, ওইটাই ছিল আমার টকশোর মূল বিষয়বস্তু, যে না, এটা হতে পারে না। ওই পরিমণি জামিন পেলে মামুনুল সাহেবকেও পেতে হবে, কিন্তু মামুনুলরা পায় নাই, কারণ দাড়ি, টুপি, জুব্বা। এজন্যই আমি এই কথাগুলো বলছি। এখন অনেকেই লেখছেন 9টা মামলার আসামি, আরো বের হবে। অতএব এই আওয়ামী লীগের এই শকুনদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে সোচ্চার হতে হবে সমগ্র। আর আপনাদেরও একটা কেমন জানি অভ্যাসে পরিণত হয়েছে, মাল একটা পাইলেই আপনারা সেটা নিয়ে ভাইরাল কেসে ব্যস্ত হয়ে পড়েন। আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করে তারপরে কথা বলবেন, কাজ করবেন। এই না হলে বাংলাদেশে ওই যে মায়ের সন্তানকে আপনি মার্ডার কেসের মায়ের হত্যার আসামি বানিয়ে দিয়ে 3 দিন পরে যেমন লজ্জিত হয়েছেন, এই কানুর পক্ষে 2 দিন বলে কালকেই লজ্জিত হবেন। একজন ডাকাত, একজন চোর, একজন খুনির পক্ষে রাষ্ট্র পক্ষ থেকে পর্যন্ত বিবৃতি আসলে এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না। এই বাংলাদেশে আওয়ামী লীগের 300 এমপির মধ্যে মনে হয় 150ই ছিল আপনার মুক্তিযোদ্ধা। কি তাহলে কি হয়েছে? চোরগুলো সব পালিয়েছে, ডাকাতগুলো সব পালিয়েছে। কিসের মুক্তিযোদ্ধা ওরা? আওয়ামী লীগের মন্ত্রী এমপি, এই যে শাহজাহান টাজাহান অমুক তমুক, সবই তো মুক্তিযোদ্ধা। তো ডাকাতগুলো কোথায়? চোরগুলো কোথায়? ধর্ষণকারী চাঁদাবাজগুলো কোথায় এখন? অতএব ওই সাইনবোর্ড ব্যবহার করা বন্ধ করেন। ওই সব সাইনবোর্ডের দোকান খুলেছে আওয়ামী লীগ, ওই ফেসিবাদ, ওই শেখ হাসিনা, ওই সাইনবোর্ড বিক্রি করে তার বাপের নামে এতদিন চলেছে। এই বাংলাদেশটাকে একটা ট্রাস্ট বানিয়ে, নিজের একটা বৈধ সম্পত্তি বানিয়ে লুট করে, লুণ্ঠন করে, ধর্ষণ করে, হত্যা করে সমগ্র দেশটাকে ধ্বংস করেছে। ওদের জন্য অন্তত কথা বলার জন্য বাংলার জনগণের সময় নাই। কিন্তু দুঃখ লাগে তখন যখন ওদেরকে নিয়ে আপনি কথা বলেন। আওয়ামী লীগের কোন ইস্যুতে বাংলাদেশের কোন জনগণের কথা বলা উচিত নয়। ও থাকবে না মরবে, ও বাঁচবে না খাবে, ও কোন জায়গায় চাকরি করবে কি করবে না, ও কোথায় থাকবে সেটা আমাদের দেখার বিষয় না। ও জঙ্গলে গিয়ে পালিয়ে যাক, ও শেখ হাসিনার কাছে চলে যাক, ও দেশ থেকে পালিয়ে যাক, ও শয়তান এই দেশে থাকার কোনো অধিকার নাই। তারপরে আপনারা বিভিন্ন ধরনের এই করেন, এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কত কথা বলবো, আমার অনেক বিষয়ে বিভিন্ন সময় বলতে হয়, বলছি, ভবিষ্যতে আরো বলবো। এই নতুন নতুন বিষয়গুলো আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। সেই বিষয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।